আল্লাহর নবী বলেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরিবুন আও আবিরু সাবিল। ও দুনিয়ার মানুষ, আল্লাহর গোলাম, দুনিয়াতে এমনি ভাবে চলো যেমন কোন মুসাফির বা পথিক এক জায়গায় 3 দিনের বেশি থাকেন না। আল্লাহর নবী বলেছেন, দুনিয়াতে এমনই ভাবে থাকো যেমন মুসাফির বা পথিক থাকে। এ বাবা, দুনিয়াটা মুসাফির খানা। নবী বলেছেন, এই দুনিয়ায় আমরা যদি বাদশাহীর মতো চলি তাহলে চলবে না রে বাবা। এ বাবা, আমরা তো দুনিয়ায় সর্বসময় আমরা বলি এইটা আমার, ওইটা আমার, এই কার্যালয় আমার, ইউনিয়ন পরিষদ আমার। এ বাবা, না না না, এই দুনিয়ার কোনো কিছুই আমার না। এ বাবা, দুনিয়ার কোনো কিছুই কিন্তু স্থায়ী হয় না। একজন আল্লাহর গোলাম সফর করতে 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 এক জায়গায় গিয়ে থেমে গেলেন। এ বাবা, বলখিয়ার বাদশাহ ইব্রাহিম বিন আদমের রাজ দরবারে যায়া লোকটা এবার দরজার ভিতরে কড়া নাড়তেছে, বলতেছে, ও বাড়িওয়ালা কে আছো, দরজা খোলাও। ও বাড়িওয়ালা কে আছো, দরজা খুলে দাও, আমি একটু ভিতরে প্রবেশ করতে চাই। মুসাফির পথিক যখন এইভাবে যায় ইব্রাহিম বিন আদমের রাজ দরবারে বারবার কড়া নাড়তেছে, একটা সময় পরে ওই সিকিউরিটি বা গার্ড গিয়া বাদশাহকে বলছে, বাদশাহ মহোদয়, কে যেন এসে দরজার ভিতরে কড়া নাড়তেছে আর বলতেছে, দরজাটা খোলো, আমি একটু ভিতরে যেতে চাই। কি করব বাদশাহ মহোদয়, বলো কি করব? এবার বাদশাহ মহোদয় বলছে, যাও যাও, তুমি তাকে ভিতরে আসার অনুমতি দাও। এইবার ইব্রাহিম বিন আদমের অনুমতি পায়া সিকিউরিটি দৌড় মেরে এসে বলছে, ও পথিক, তোমাকে ভিতরে প্রবেশ করার জন্য অনুমতি দেওয়া হলো, আসো আসো, আমার এই বাদশাহ মহোদয়ের রাজ দরবারে তুমি প্রবেশ করো। মুসাফির বলতেছে, কোনোভাবে যদি আমি খালি ঢুকে যেতে পারি তাহলেই তো কামিয়াব, তাহলেই তো কাম হয়ে যাবে। মুসাফির পথিক দরজা খোলার পরে, তাকে ভিতরে ডাকার পরে আর দেরি না করিয়া সাথে সাথে সেই দারোয়ানের সাথে ভিতরে চলে গেল। চলে যাওয়ার পরে দেখে বিশাল কায় কারবার, বিশাল লাল গালিচা, চেয়ার সোফা কত উন্নত। এক চেয়ার আছে বড় দামি, যেই চেয়ারের ভিতরে একজন ব্যক্তি বসে আছে, বাদশাহ দেখা যায় সে বর্জি অনেক বড় একজন নেতা, বড় বাদশাহ। চিন্তা করার পর ওই বাদশাহকে ডেকে বলছে, ও বাদশাহ, আপনার এই মুসাফির খানায় আমি একটু বিশ্রাম নিতে চাই। চিন্তা করা যায়, রাজ দরবারের ভিতরে গিয়ে বলছে, আপনার এই মুসাফির খানায় আমি একটু বিশ্রাম নিতে চাই। এ কথা বলার সাথে সাথে ইব্রাহিম বিন আদম লাভ দিয়ে উঠছেন, এ পথিক, ভালো মনে করে তোমাকে ভিতরে জায়গা দিছি, আর তুমি কিনা এখানে এসে বলতেছো এটা মুসাফির খানা। না না না, এইটা মুসাফির খানা নয়। তুমি যেই জায়গার ভিতরে বর্তমান প্রবেশ করেছ, এই জায়গাটা হলো একটি রাজদরবার। যেই রাজদরবার থেকে এই গোটা বলখিয়া পরিচালনা করা হয়, সেই জায়গাটাকে তুমি আজকে মুসাফির খানা বলতেছ। এটা মুসাফির খানা নয়, এইটা হচ্ছে বলখিয়ার বাদশাহ ইব্রাহিম বিন আদমের রাজদরবার। এই কথা বলার পরে এবার পথিক মনে মনে ভাবতেছে, ইব্রাহিম বিন আদম এই পাগলকে আমি কিভাবে বুঝাবো যে এইটা রাজদরবার নয়, এটা হচ্ছে মুসাফির খানা। এই চিন্তা করার পরে পথিক ডাক দিয়ে বলছে, ও ইব্রাহিম বিন আদম, আমি বলতেছি এটা মুসাফির খানা, তুমি বলতেছো না এটা মুসাফির খানা নয়। আমি আবারও বলি, এটাই হলো মুসাফির খানা। এই প্রশ্ন যখন করলেন পথিককে, পথিক এইবার দরদ ভরা কণ্ঠ নিয়ে বলতেছে, ইব্রাহিম বিন আদম, তুমি যেই জায়গার ভিতরে বসছো, যেই চেয়ারের ভিতরে বসেছ, এই চেয়ারের ভিতরে তুমি বসার আগে কে ছিল?
কয় আমি বসার আগে আমার বাবা ছিল, তার আগে কে ছিল? কয় আমার দাদা ছিল। তার আগে কে ছিল? কয় আমার পরদাদা ছিল। এই ভাব করতে করতে কয়েক পুরুষের পরিচয় দিলেন। এইবার ইব্রাহিম বিন আদমকে পথিক ডেকে ডেকে বলতেছে, রে ইব্রাহিম বিন আদম, তোমার কাছে আমার জানতে বড় ইচ্ছা হয়, আজকে তোমার পরদাদা কোথায়? কয় দুনিয়ায় নাই, তিনি মৃত্যুবরণ করে কবরে চলে গেছে। তিনি আজকে কবরের আদিবাসী হয়ে গেছেন, পরকালে গমন করেছেন, দুনিয়ার আর কোথাও তিনি নাই। মুসাফির পথিক বলতেছে, ইব্রাহিম বিন আদম, তাহলে এবার তুমি আমাকে বলো তোমার দাদা কোথায় আছে? যেই দাদা এই চেয়ারে ছিল, বলো সেই দাদা কোথায় আছে? কয় আমার দাদাও তো ইন্তেকাল করেছে, দুনিয়ার জমিনে আমার দাদা নাই, আমার দাদা ইন্তেকাল করেছে। এবার মুসাফির পথিক ডেকে ডেকে বলতেছে, রে ইব্রাহিম বিন আদম, তাহলে এবার বলো তোমার বাবা কোথায় আছে? যেই বাবা তোমার এই চেয়ারের ভিতরে ছিল, এই বলখিয়া পরিচালনা করেছে, বলো বলো তোমার বাবা আজকে কোথায় আছে? এবার ইব্রাহিম বিন আদমকে যখন এই ধরনের প্রশ্ন করলো পথিক, প্রশ্ন শোনার পরে ইব্রাহিম বিন আদমের চক্ষু কপালে লেগে গেল। বলতেছে, পথিক তুমি কি বুঝাইতে চাও? আমি কিছু বুঝাইতে চাই না, আমি শুধু বলতে চাই, বলো তোমার দাদা বাবা আজকে কোথায় আছে? ইব্রাহিম বিন আদম বলতেছে, তারা আজকে দুনিয়ায় নাই। আহা, তারা আজকে দুনিয়ায় নাই, আজকে তারা দুনিয়া ছেড়ে কবরে চলে গেছে। কয় এইখানে তারা কেন বসে না? কয় এখানে বসার আর পরিবেশ তাদের নাই। ইব্রাহিম বিন আদম বলতেছেন, এখানে বসার পরিবেশ নাই, তারা এখান থেকে চলে গেছে, পরকালে গমন করেছে। ইব্রাহিম বিন আদমকে পথিক ডেকে ডেকে বলতেছে, রে ইব্রাহিম, বুঝো বুঝো, এই চেয়ারে চিরস্থায়ী ভাবে বসে থাকা যায় না। এই চেয়ার কারো জন্য চিরস্থায়ী ভাবে আপন হয় না। এই চেয়ার ছেড়ে দিতে না চাইলেও চেয়ার কাউকে বসে থাকতে দেয় না। সময়ের আবহকালে, সময়ের পরিবর্তনে সব কিছু পরিবর্তন হয়। আর নবী বলছে, যেই জায়গায় পরিবর্তন আসে, যেই জায়গায় থাকা যায় না, যেই জায়গায় থাকতে চাইলেও থাকতে দেওয়া হয় না, ওটা স্থায়ী অবস্থান নয়, ওইটাই হলো মুসাফিরখানা। ও ইব্রাহিম বিন আদম, আজকে যেই জায়গাটাকে তুমি স্থায়ী মনে করতেছো, না না, যেইভাবে দাদা গেছে, যেইভাবে বাবা গেছে, যেইভাবে পরদাদা গেছে, একটা সময় পর তোমাকেও যেতে হবে, আর থাকতে পারবা না। ঠিক কিনা? থাকতে পারবে না, থাকতে পারবে না। আর দুনিয়া কাউকে চিরস্থায়ীভাবে থাকতে দেয় না। এই দুনিয়ায় কেউ থাকে নাই, থাকবেও না, আপনিও থাকবেন না। নির্দিষ্ট সময় পরে আমিও থাকবো না, চলে যেতে হবে দুনিয়া, ছেড়ে দিতে হবে দুনিয়া। এই জন্য আল্লাহ বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিসালবিন কলিম। এ দুনিয়ার মানুষ, এই দুনিয়ায় আল্লাহ পাঠাইছে আমাদেরকে। আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ রে, আমি আল্লাহ দেখতে চাই তোমার দিলের ভিতরে তোমার সন্তানের মহাব্বত বেশি, নাকি তোমার মা বাবার মহাব্বত বেশি, নাকি তোমার সম্পত্তির মহাব্বত তোমার দিলের ভিতরে বেশি? এ বাবা, এ বান্দা, এইটা দেখার জন্য আল্লাহ দুনিয়ায় পাঠাইছে। আল্লাহ তাআলা বলে, যদি তুমি দুনিয়ার প্রতি বেশি মহাব্বত বাড়ায় দাও, যদি তোমার সন্তানের প্রতি মায়া বেড়ে যায়,
যদি তোমার সন্তান সন্ততির প্রতি যদি মায়া বেশি বেড়ে যায়, তাহলে তুমি আমি রবের ভালোবাসা পাইবা না। আমি আল্লাহ কেবলমাত্র সবেমাত্র দুনিয়ায় পাঠাইছি ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আমি আল্লাহ তাআলার মহব্বত দিলের ভিতরে লালন করার জন্য দুনিয়ায় পাঠায়া দিয়েছি। তুমি সম্পদের মহব্বত করো, কোনো বাধা নাই। তুমি সন্তানের মহব্বত করো, কোনো বাধা নাই। এ বাবা, তুমি দুনিয়ার ভিতরে সব কিছু ভালোবাসো, কোনো বাধা নাই। কিন্তু সকল ভালোবাসার ঊর্ধ্বে আমি আল্লাহর মহব্বত দিলের ভিতরে রাখতে হবে। এ বাবা, দিলের ভিতরে যদি সবসময় আল্লাহর মহব্বত থাকে, গুনাহ কমে যায়। দুনিয়ার ভিতরে যদি আল্লাহর মহব্বত দিলে রাখা যায়, এ বাবা, নেকি বেড়ে যায়, নেকি বেড়ে যায়। একজন আল্লাহর বান্দা এক আল্লাহর ওলির কাছে গিয়ে বলছে, ও আল্লাহর ওলি, আমি গুনাহ বেশি করি, খুব গুনাহ করি। আপনি আমাকে পরামর্শ দেন কিভাবে আমি আমার গুনাহ কমায় দিতে পারি। আল্লাহর ওলি বলছে, বাবা, তুমি কি ধরনের গুনাহ করো? কয়, আমি সবচেয়ে বেশি জিনাহের গুনাহটা বেশি করি। আল্লাহর ওলি বলতেছে, ঠিক আছে, তোমার এই গুনাহ কমায় দেওয়া সম্ভব। তবে শোনো, আমি তোমাকে কিছু কাগজ দিব, কিছু লেখা দিব। এই লেখাগুলো বাড়ির ভিতরে নিয়ে যাওয়ার পর তুমি তোমার বিছনার সাথে লাগায়া রাখবা। তুমি যেই খাটের উপরে শো, সেই খাটের সাথে লাগায়া রাখবা। তুমি দরজার সাথে লাগায়া রাখবা, ওয়ালের সাথে লাগায়া রাখবা, সব জায়গায় এই কাগজটা নিয়ে লাগায়া রাখবা। এবার আল্লাহর ওলি এই কথা বলার পরে সেই ব্যক্তিটাকে কাগজগুলা দিলেন। কাগজগুলা নিয়ে যাওয়ার পরে বান্দা ঠিক সেভাবে লাগায়া দিলেন। এ বান্দার একটা বদ অভ্যাস ছিল জিনা করা, আর সেই সময়ের ভিতরে টাকা দিয়ে জিনা করার জন্য মানুষ পাওয়া যেত। দিনের বেলায় গিয়ে এক নারীকে কথা বলে শিওর করে রেখেছে, কিনে রেখেছে। এ রমণী, রাত্রি যখন হবে রে, তুমি আমার বাড়িতে চলে আসবা, কারণ তোমার সাথে আজকে আমার সঙ্গম হবে, জিনা হবে, অপকর্ম হবে। এই কথা বলার পরে বাড়িতে চলে আসছে। রাত্রি যখন হয়েছে, সাথে সাথে ওই নারীও বাড়িতে চলে এসেছে। বান্দাটা এবার ঘুমের ঘরে শুয়েছিল। দরজায় এসে কড়া নাড়ছে ওই মহিলা, এ যুবক, তুমি না আমাকে কিনে রেখেছ, তুমি না আমাকে আজকে রাত্রি যাপন করার জন্য ডেকেছ, আমি এসেছি, তুমি দরজা খোলো। বান্দাটা ঘুম থেকে ওঠার সাথে সাথে, বিছনা থেকে ওঠার সাথে সাথে দেখে আল্লাহর ওলি যে কাগজ দিয়েছিল রে, ওই কাগজের ভিতরে লেখা আছে আল্লাহ দেখে। কে দেখে? আল্লাহ দেখে। এ বাবা, যখন ওই বিছনা থেকে আবার উঠে বসলো, খাটের সাথে একটা কাগজ লাগিয়ে রেখেছিল, সেই কাগজের ভিতরে দেখে, কে দেখে? কে দেখে? আল্লাহ দেখে। আল্লাহ দেখে লেখা। এ বাবা, সে যখন দরজা খুলবে, দরজার এখানে সে দেখে আল্লাহ দেখে। আল্লাহ দেখে। এ বাবা, বান্দাটা যেই দিকেই তাকায় সেই দিকেই লেখা আল্লাহ দেখে রে। এই লেখা যখন দেখলো, ওই যুবক আর গুনাহ করলো না। ওই যুবতী নারীকে বলতেছে, তুমি যাও, তোমার সাথে আমার আর গুনাহ করা সম্ভব হবে না, জিনা করা সম্ভব হবে না রে। আমি যেই দিকেই তাকাই সেই দিকে আমার আল্লাহ দেখে। আমার আল্লাহ যেহেতু দেখতেছে, তার মানে আমাকে গুনাহ করা আর কখনো সম্ভব হবে না, কারণ মৃত্যুর পরেই আমি আমার রবের কাছে গিয়ে দাঁড়াবো। আর রব যদি বলে, বান্দা, তোমারে না আমি সব সময় দেখেছি, রাতের বেলাও দেখেছি, দিনের বেলাও দেখেছি, সবাই যখন ঘুমিয়ে পড়েছে তখনও দেখেছি, বান্দা, যেহেতু আমি দেখেছি, অতএব আমার দেখার মুহূর্তে তুমি কেমনে গুনাহ করলা? এই কথা যদি আল্লাহ তাআলা বলে, সেই দিন আমি কি জবাব দিব? সেই দিন ধরা পড়ে যাব। এই চিন্তা করে রবের মহব্বত, ভালোবাসা দিলের ভিতরে লালন করে সেই ব্যক্তিরা গুনাহ কমিয়ে দিয়েছে। এজন্য আসুন আমরা গুনাহ কমায়া দেই, আর দুনিয়ার প্রতি দুনিয়ার চাহিদা আমরা দিল থেকে কমায়া দেই। আর এই